300 না দেখ আমরা 250 200 যদি দিত আমরা ডাক্তার খরচের পয়সাটা হইতো, আমরা ডাল ভাত খাইতাম। 170 টাকা তো চলে না, তারপরে তখন তাইনের কথা রাখতে হইব না। আমরা 23 কেজিতে আজিরা আপনার ওই তো 170 টাকা দেবে 23 কেজিতে। আটু দিলে আমরা আর একটু খুশি হইতাম। আমরা তো শেখ হাসিনার কথা রাখছি, এতদিন আন্দোলন করছি, মিছিল করছি, অনেক জায়গা আম্বরখানা শহরটা কত জায়গা গেছি, পায়েটা গরমে ঠান্ডায় কতটা করছি, বেমারে ভুগছি। 23 কেজি তোলাইলে কত পাইবেন আপনি? 23 কেজি তোলাইলে মনে করেন এখন তো আবার টাকা যখন বাড়ছে 170 টাকা আমরা পাবো, বুঝছেন। আর বেশি তুললে আমাদের তো এক্সট্রা, মানে এক্সট্রা যেটা তুলবো 23 কেজির ওভার। শুভ দর্শক, গত কয়েকদিন থেকে চা শ্রমিকরা দীর্ঘ কয়েকদিন থেকে তারা আন্দোলন করে আসছিল। তাদের দাবি হচ্ছে 120 টাকা থেকে 300 টাকা মজুরি করতে হবে, কারণ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চা উত্তোলন করে থাকেন, চা পাতা। কিন্তু দিন শেষে তারা পায় 120 টাকা। সে অবস্থায় তারা দীর্ঘদিন আন্দোলন করেছে। আন্দোলনের দাবি ছিল তাদের 300 টাকা মজুরি করতে হবে। কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তাদেরকে 120 টাকা থেকে 170 টাকা মজুরি নির্ধারণ করা হয় এবং আজকেই তারা কাজে যোগদান করেছেন। তারপরেও আসলে তাদের সবার আশা ছিল আরো একটু বাড়ালে হয়তো তাদের পারিবারিক সংসার সবকিছু চলতো, কারণ নিত্য প্রয়োজনীয় সহ সব ধরনের জিনিসপত্রের দাম বেশি বিদায়। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা এবার কাজে যোগদান করেছে। তাদের আশা আর একটু যদি কিছুদিন পরে বাড়ানো হয় তাহলে তাদের জন্য আরো ভালো হতো, কারণ এই শ্রমিকরাই চা উত্তোলন করেই বিদায় আমাদের সিলেট তথা পুরা বিশ্বে, বাংলাদেশ তথা পুরা বিশ্বেই চাগুলা আমরা পেয়ে থাকি খুবই সহজে। কারণ এই চা পাতা উত্তোলন করার কারণেই তারা চাগুলা বিভিন্নভাবে রপ্তানি আমদানি হয়ে থাকে। তাই এই চা শ্রমিকের দিকে সবার একটু নজর এবং তাদেরও আশ্বাস তাদের যেন আবারও দ্বিতীয় ধাপে যেন তাদেরকে আরো একটু বৃদ্ধি করা হয়, তাহলে তাদের সংসার চলতে পারে। একটু বাড়াই দিলে মানে বর্তমান যুগে আমরা ভালো হইতাম। আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়া হয় না, মানে ধরেন চাউলের দাম 60 টাকা, এতে তেল 1 কেজি 200 টাকা। আমরা তো গরিব দুঃখীর মানুষ, আলু ডাইল এসব খাইয়ে তো আমরা বাঁচি। আমরা তো মাছ মাংস খাওয়াইতেও পারি না, আর এইসব টাকা হয়ও না, লেখাপড়া কোনটা হয় না। যদি বর্তমান যুগে আর একটু বাড়াই দিত, সবকিছুতে দাম বাড়ছে, বর্তমান যুগে যদি সবকিছু বাড়াই দিত টাকা পয়সা, আমরা যদি 300 টাকা আবেদন করছি 300 টাকা দিত তাহলে তো আরো একটু ভালো হইতো। এগুলা কি উঠানোর লোক আলাদা কোনো হিসাব আছে নাকি? 23 কেজিতে আজিরা আপনার ওই তো 170 টাকা দেবে 23 কেজিতে। পুরো 23 কেজি উঠাইতে হবে। 23 কেজির কম দিলে কম দেবে, 20 কেজি দিলে কম দেবে। 23 কেজি থেকে বেশি দিলে 23 কেজি থেকে বেশি দিলে এটা আবার এক্সট্রা আছে। 300 না দেখ আমরা 250 200 যদি দিত আমরা ডাক্তার খরচের পয়সাটা হইতো, আমরা ডাল ভাত খাইতাম। এর মাঝে দেখো হাসপাতাল গেলে একটা ট্যাবলেট দেয়, আর দূর 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 যা, এটা যদি সুযোগ সুবিধা করে আমরা লেগা এত ভালো হয়। আজকে তো আপনারা কাজে যোগ দিচ্ছেন 170 টাকা যোগ দিছি। এখন দেখা যাক, কইছে তো প্রধানমন্ত্রী আমরা ভিসে আসছে, দেই সামনে কি করে, কথা তো রক্ষা করা লাগে। এখন তাই নিয়ে যখন আমরা কথা দিছে চলবো, তাই নিয়ে আমরা সাহায্য করব, তাইলে তো এখন তো চলতে হইব না, কথাও তো রক্ষা করতে হইব। 170 টাকা তো চলে না, তারপরে তখন তাইনের কথা রাখতে হইব না আমরা। জি, কেন যেতে আমরা মন্ত্রী তাইনের কথা না রাখলে কেমন লাগে না। তাইনের কথা রক্ষা করলে তো আশা আছে যে সামনের দিকে আরো আমরা চাইলে পাওয়ার মতন। এই কারণেই তো আমরা তাইনের উপরে নিঃশ্বাস নিয়ে নামছি কাজে। জি, এরপরে দেখেন আমরা সব দিকেই তো, এই যে সকালে আমরা বাড়ি আইসি আর যাইতে যাইতে 5টা, এই খাবার তো আপনারাই দেখছেন কি খাই আমরা কাজ করি।